मेगास्टार प्रसेनजित चैटार्जीर प्रशंसाय पंचमुख राइजिंग सुपारस्टार राजकुमार राव। हेलो फ्रेंड्स, आमी अर्पण। आज के भिडियोटा खूब इंटरेस्टिंग एक भिडियो होते चले, ताई भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखते थाको बंधुरा। तो मालिकेर ट्रेलार अनाउंसमेंट निये किंबा ट्रेलार जेदिनके रिलीज करे सेई दिनटा थेके शुरू करे बेश किछु प्रेस कनफारेंस होयेछे, ओपेन मीटआप होयेछे এবং সেখানে সাংবাদিকদের প্রচুর প্রশ্ন এসেছে। সেখানেও বুম্বাদা অ্যান্সার করেছেন, রাজকুমার রাও অ্যান্সার করেছেন এবং রাজকুমার রাওকে যখন জিজ্ঞেস করা হয় বুম্বাদা সম্পর্কে, সেই রাজকুমার রাও তখন কি বলেন সেটা নিয়ে আজকে বেসিক্যালি ভিডিওটা, যে বুম্বাদাকে কতটা সম্মান করেন, শ্রদ্ধা করেন রাজকুমার রাও। রাজকুমার রায়ের স্টেটমেন্টটা বুম্বাদাকে নিয়ে যে ভিডিওটা আমাকে বহু মানুষ পাঠিয়েছে, অনেক শুভাকাঙ্ক্ষী আমার পাঠিয়েছে, অনেক সাবস্ক্রাইবার্স বন্ধু পাঠিয়েছে। তাদের কিছু নাম আমি বলতে চাই, যে যেমন দেবকান্ত ঘোষ শঙ্কর, জিৎ ঘোষ, সঞ্জয় সাধুকান, নিশীথ বরণ বিশ্বাস কিংবা সৌভিক ঘোষাল। আমার কিছু কিছু সাবস্ক্রাইবার্স রয়েছে, তারা কিন্তু আমাকে ইনবক্স করেছে এই লিঙ্কটা দিয়ে, এবং আমি লিঙ্কটা ওপেন করি এবং দেখি যে সেখানে রাজকুমার রাও পাশে বুম্বাদা বসে রয়েছেন এবং তার সামনেই বুম্বাদার কতটাই না প্রশংসা করছেন, বুম্বাদার কত নাম যশ খ্যাতি, এবং বুম্বাদাকে খুব ভালো করে চেনেন রাজকুমার রাও। দেখো, দুজনের বয়স কিন্তু অনেক ফারাক, অনেক ডিফারেন্স রয়েছে। যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে তোমার 1962 সালে, তার মানে বুম্বাদার বয়স 62 বছর। ঠিক আছে, সামনে সেপ্টেম্বরে আসলে 63-তে পা দেবেন। রাজকুমার রায়ের বয়স 40 বছর, অর্থাৎ রাজকুমার রায়ের জন্ম হচ্ছে 1984-তে। 22 বছরের ডিফারেন্স রয়েছে বুম্বাদার রাজকুমার রায়। যদি সিনেমার সংখ্যাতেও আমরা বিচার করি, রাজকুমার রায়ের এখনো অবধি 100টা সিনেমা কমপ্লিট হয়নি, যেখানে বুম্বাদার আমাদের লেজেন্ড মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমার সংখ্যা প্রায় 400টা, 350+। সুতরাং বুঝতে পারছি যে অ্যাক্টিং স্কিল, সিনেমা করার দক্ষতা, সিনেমার খিদে কিংবা টিকে থাকার যে লড়াই, কিংবা বয়সেরও যদি দিক থেকে ধরি, যে তিনটে যুগ বিন্যাসের সাক্ষী কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি। সেখানে তিনি বাংলা ছবি প্রচুর করেছেন, তার মধ্যে বলিউড ছবিও তিনি অসংখ্য করেছেন, অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তিনি কাজ করেছেন, বিভিন্ন ভাষার সিনেমায় তিনি কাজ করেছেন। যদি আমরা সেই হিসাবে দেখি, রাজকুমার রায়ের সেই অর্থে শুধুমাত্র তিনি বলিউড ছবি করেছেন এবং আমরা সবাই জানি যে রাইজিং সুপারস্টার বলা হচ্ছে তাকে। তার অ্যাক্টিং স্কিল যথেষ্ট ভালো। বলিউডে বা হিন্দি ফিল্ডে এইরকম অ্যাক্টার খুব কম আছে। রাজকুমার রায়ের যেভাবে ভার্সেটাইলিটি আমরা দেখতে পেয়েছি, ঠিক তেমনভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা টাইমে কমার্শিয়াল ছবি টানা তিনি করে গেছেন, বক্স অফিস কালেকশন দিয়েছে বাংলার টলিউডকে। তার পরবর্তীতে নিজেকে ভেঙেছেন, অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে অভিনয়টা আমার দ্বারাই সম্ভব, এবং ভালো অভিনেতা যে সত্তাটা, ভালো অভিনয় করার যে সমস্ত সম্পদ, সেইগুলি বুম্বাদার মধ্যে রয়েছে। সেটা বেসিক্যালি বার করেছিল আগে বুদ্ধদেব বসু থেকে শুরু করে, তার পরবর্তীতে তরুণ মজুমদার থেকে শুরু করে, তার পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে, তার পরবর্তীতে গৌতম ঘোষ থেকে শুরু করে এখন অতনু ঘোষ। তারা কিন্তু বুম্বাদাকে নিয়ে এক্সপেরিমেন্টাল সিনেমা বানাচ্ছেন কন্টিনিউয়াসলি, এবং আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে তিনি অ্যাক্টিং করছেন। সৃজিত মুখার্জিরা লালন পালন করছেন, সবই ঠিক আছে, কিন্তু রাজকুমার রায় যে কথাটা বললো বুম্বাদাকে নিয়ে, সেটা চলো একবার ফার্স্টে সবাই দেখে নি, देन আমি रिएक्शन করছি। बट आई थिंक बुम्बादा के साथ काम करके हमेशा बहुत मजा आता है, यू नो, बिकॉज मैंने बहुत सारी स्टोरी सुनी है जिन लोगों ने के साथ काम किया है, एंड दे ऑल हैव ओनली गुड थिंग्स टू से अबाउट हिम। ऑफ कोर्स ही इज फिनोमिनली टैलेंटेड, दैट वी ऑल नो, बट एज अ ह्यूमन, एज अ पर्सन, ही इज सच अ ब्यूटीफुल सोल, एंड दैट्स व्हाट वी लुक फॉर आल्सो इन एक्टर्स व्हेन वी वर्क विद देम, कि आप अच्छे एक्टर हो बहुत अच्छी बात है, पर क्या आप अच्छे इंसान भी हो, बिकॉज वो भी बहुत मायने रखता है। एंड आई एम वेरी ग्लैड दैट he said yes to this film, because it's a character, it's a part that not many people have seen him playing a part like this in past. So I'm very excited for people to see him also in this avatar. But of course बहुत कमाल के एक्टर्स तो हैं ही हमारी फिल्म में, बाकी सब भी, लेकिन बुम्बादा ने स्पेशली जो एक प्यारा सा तड़का लगाया ना इस कैरेक्टर में, that is really beautiful. तो বন্ধুরা, তোমরা সবাই দেখলে রাজকুমার রাও বুম্বাদার সামনেই
কিভাবে স্টেটমেন্টটা দিলেন, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট দিলেন তিনি বুমবাদা সম্পর্কে, যেটা মন্তব্যটা তিনি করলেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজ করা বরাবরই সৌভাগ্যের এবং একটা আলাদা মজা আছে। তিনি এটাও বললেন রাজকুমার রাও যে এই সিনেমাটাতে, মালিক সিনেমাটাতে সবাই ভালো ভালো অ্যাক্টার কো অ্যাক্টার রয়েছে, কিন্তু তার মধ্যে স্পেশাল প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে, তার সাথে অ্যাক্টিং করার একটা আলাদা ব্যাপার আছে, আলাদা মজা আছে। এবং কিন্তু প্রসেনজিতের ভূয়সী প্রশংসা করলেন তিনি, বেশ ভালো রেসপেক্ট করলেন, সম্মান করলেন। এবং আমরা জানি যে বুমবাদাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল, কিভাবে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে সবাই চেনে, শুধুমাত্র বাংলা নয়, বুমবাদা অবভিয়াসলি বাংলার একজন মেগাস্টার, কিন্তু তাকে আজকের ডেটে দাঁড়িয়ে গোটা ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া লেভেলে তার ক্রেজ বুঝিয়ে দিয়েছে যে প্রসেনজিৎ কিন্তু অ্যাকচুয়ালি আজকের ডেটে দাঁড়িয়ে গ্লোবাল স্টার। স্যামসাং থেকে শুরু করে, ওপো থেকে শুরু করে, রিয়েলমি, রেডমি, প্রত্যেকটা সেটে, প্রত্যেকটা মোবাইলে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি রাজকুমার রায়ের ছবি, প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি, সালমান খানের ছবি, শাহিদ কাপুরের ছবির পাশাপাশি প্রসেনজিতের ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সুতরাং বুঝতে পারছি যে গ্লোবালি বুমবাদার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি এখন কিন্তু ক্রেজটা আকাশ ছোঁয়া, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। বুমবাদার আগেও প্রচুর ছবি তোমরা দেখেছো, ভিড়টা থেকে শুরু করে, ঠিক আছে, তার পরবর্তীতে সাংঘাই থেকে শুরু করে, মিড মেডম্যান, তোমরা অনেক সিনেমাই তোমরা দেখেছো, আধিয়ান থেকে শুরু করে, ঠিক আছে, তারপর ট্রাফিক ছবিটা করেছিল, কিংবা তার পরবর্তীতে অ্যামাজন প্রাইমে যেটা এসেছিল জুবিলি ওয়েব সিরিজটা, ঠিক আছে, ওই রকম শ্রীকান্ত রয়ের যে ক্যারেক্টারটা, কিংবা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে, ঠিক আছে, বরুণ রয়ের যে ক্যারেক্টারটা, মানে সুপার রোল অ্যাক্টিং করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি যে একজন ভার্সেটাইল অ্যাক্টার, ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার, সেটা তিনি বারবার তার অভিনয়ের মাধ্যমে, অ্যাক্টিংয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তার জন্যই এত এত অ্যাওয়ার্ডগুলি তিনি পান। সুতরাং রাজকুমার রাও এইটুকুনি ক্লিয়ার করে দিয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো যে সে অ্যাক্টার নয়, ঠিক আছে, তার যথেষ্ট জনপ্রিয় রয়েছে, তার যথেষ্ট কিন্তু ট্যালেন্ট রয়েছে, ঠিক আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আজকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে শুরু করে প্রত্যেকে তার সিনেমা আসলে সেটা নিয়ে লেখালেখি করে, টুইট করেন, আমরা সবাই জানি। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চেনে না এমন কেউ নেই। সুতরাং এই স্টেটমেন্ট আমার বেশ ভালো লাগলো যে রাজকুমার রায়ের মতো একজন উঠতি সুপারস্টার, ঠিক আছে, অনেকটাই ছোট, বুমবাদার থেকে 22 বছরের ছোট হলেও বুমবাদাকে যে সম্মানটা দিল সেটা কিন্তু দেখবার মতো, দেখার মতো, ঠিক আছে। যে সিনিয়রদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, সম্মান দিতে হয়, সেটা কিন্তু রাজকুমার রায় খুব ভালো করে দিলেন। মালিকের ট্রেলারটা দেখছিলাম একটু আগে, 2.2 করোড় ভিউজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রায় 2.5 কোটির কাছাকাছি ভিউজ। সেখানে প্রায় 1.5 লাখের ওপরে দেখলাম লাইক পড়ে গেছে, এবং 8,000-এর ওপরে, 8,000, প্রায় 8,500-এর মতো দেখলাম কমেন্ট সেকশানে কমেন্টও চলে এসেছে। এবং সেখানে রাজকুমার রায়ের থেকে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স কিন্তু বেশি কমেন্ট করেছে, এটা থেকে বেশ ভালো লাগলো। এবং শুধু কলকাতার লোকেরা না, ওয়েস্ট বেঙ্গল লোকেরা না, ত্রিপুরা থেকে শুরু করে, মহারাষ্ট্র, ঠিক আছে, হরিয়ানা থেকে শুরু করে, তামিলনাড়ু থেকে শুরু করে, হায়দ্রাবাদ থেকে শুরু করে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে, পুনে থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, প্রচুর স্টেট, রাজ্য, কান্ট্রি, বিভিন্ন দেশ বিদেশ থেকে বুমবাদাকে কিন্তু সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, অনেক বেস্ট উইশেস জানাচ্ছেন মালিকের জন্য। সুতরাং রাজকুমারের সাথে প্রসেনজিতের ফেস অফটা দেখার জন্য সবাই মুখিয়ে আছে, প্রত্যেকে মুখিয়ে আছে। তার মধ্যে কিছু 2-1 পিস কিছু পাবলিক রয়েছে, আতেল মাল রয়েছে, যারা ট্রোলও করছে যে রাজকুমার রায়কে বেশি দেখানো হয়েছে। আরে ভাই, রাজকুমার রায় তো হিরো এই সিনেমায়, বুমবাদা তার এগেনস্টে, তাকে দমানোর জন্য, রাজকুমার রাওকে আটকানোর জন্য, রাজকুমার রাওকে মারার জন্য বুমবাদা আসবেন, তার এন্ট্রি হবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সুতরাং সেইটার একটা ভ্যালু আছে, সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে, কখন কোথায় কাকে ইউজ করতে হবে সেটা পরিচালক পুলকিত খুব ভালো করে জানেন, ঠিক আছে। সুতরাং কিছু আতেলদের কথায় না কান দিয়ে মালিক সিনেমাটা 11ই জুলাই হলে গিয়ে দেখতে হবে বস, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রাজকুমার রায়ের স্টেটমেন্টটা কেমন লাগলো বুমবাদাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।